ভাবছো ভিডিওতে ভিউ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, ভাবছো ভিডিও ছাড়বো কি ছাড়বো না, কোনো চিন্তা করার দরকার নেই। চলে এসছে মন্দিরা অফিসিয়াল চ্যানেল থেকে মন্দিরা। তোমাদের এই দুটো টিপস তোমাদের ভালোভাবে ফলো করতে হবে, না পারলে কিছু করতে পারবে না। ভিডিওতে ভিউ আসবে না, ভিডিও ভালোভাবে ছাড়বে, ভিডিওতে ভিউ আসবে না, সাবস্ক্রাইব জ্ঞান হবে না, তাহলে ছেড়ে তোমার কী লাভ বলো? তোমাকে ছাড়তে হবে, ঠিক সময় ছাড়তে হবে, তোমাকে ঠিক ভিউ আনতে হবে, তবে তো ও একটা সাকসেসফুল ইউটিউবার হবে না। একটা শর্ট চ্যানেলে কি রুলস আছে যে 1 মিলিয়ন ভিউ আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন অন হয়ে যাবে। লং চ্যানেলের ক্ষেত্রে কী হয়, লং চ্যানেলের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব হলেই কমপ্লিট মনিটাইজেশন অন হয়ে যায়। কিন্তু এই মনিটাইজেশন অন করার জন্য কি কি ধাপ পেরিয়ে যেতে হবে আমাদের, ভিউ আসছে না, এই দুটো টিপস মানো, তোমাদের ভালোভাবে দেখবে ভিডিওতে ভিউ আসছে। যে ভাবছো যে দিদি কি বলছে, হ্যাঁ আমি ঠিকই বলছি, দুটো টিপস মানো ভালোভাবে, তবে ভাববে যে হ্যাঁ ভিডিওতে ভিউ আসছে। সে যদি আমার কথা না বিশ্বাস করো, যারা যারা দেখছো ভিডিওটা, যদি আমার কথা না বিশ্বাস হয় বা যদি না ভালো লাগে ভিডিওটা দেখে স্কিপ করে বেরিয়ে যেতে পারো। আর যারা যারা বিশ্বাস করো তাহলে একটু মনোযোগ করে ভিডিওটা দেখবে, সব কিছু বুঝতে পারবে যে কেন আমি এরকমই কথা বলছি। আমি এরকমই ফেসে পড়েছি যে কি করব, কেন ভিউ আসছে না, কেন ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, ভিডিও ছাড়বো কি ছাড়বো না। আমি এরকমই একটা মাথার মধ্যে অন্যরকম একটা চিন্তাভাবনা চলে এসেছিলো। সব কিছু চিন্তাভাবনা অবসান হয়েছে। তাই তোমাদের বলছি এই দুটো টিপস ঠিকঠাক ফলো করো। দুটো টিপস ফলো করলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউ অবশ্যই আসবে। কী কী টিপস তোমরা করবে? এক নাম্বার হলো তোমরা ভিডিওটির থাম্বনেল ভালো করে বসাবে বা ট্যাগ, শর্টস ভিডিও যদি ছাড়ো ট্যাগটা ভালো করে দেবে। ট্যাগটা না ভালো করে দিলে কোনো মতে যে ধরনের ভিডিওটা তুমি তৈরি করছো, তুমি হয়তো শর্টস চ্যানেলে একটা যে ধরনের ভিডিওটা তৈরি করছো সেই ধরনের একটা ট্যাগ বসিয়ে দাও। যেই ধরনের ভিডিওটার মধ্যে যেই ধরনের একটা ভিডিও আছে সেই ধরনের ট্যাগ দাও, তবে দেখবে ভিডিওতে ভিউ আসবে। আর এক নাম্বার হলো ভিডিওতে ওয়াচ টাইম কেন পূরণ হচ্ছে না? শর্ট চ্যানেলে এমনিতেই 4000 ঘন্টা ওয়াচ টাইম, যে শর্ট চ্যানেলে এমনিতেই ওয়াচ টাইম কাউন্ট হয় না। কাউন্ট হলে সাবস্ক্রাইব কাউন্ট হয়, কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। যদি কেউ ক্লিক করে দেখে তবে বুঝতে পারবে, তবে ওয়াচ টাইম কাউন্ট হয়। ওয়াচ টাইম কাউন্ট হওয়ার জন্য কী করতে হবে? তোমাকে ভালো ভালো ভিডিও ছাড়তে হবে, তোমাকে ঝাঁকানাকা ভিডিও ছাড়তে হবে। ঝাঁকানাকা ভিডিও না ছাড়লে তুমি কিন্তু ভালোভাবে ওয়াচ টাইম আসবে না বা ভিউ আসবে না। একটা ভিডিও ছাড়ার পর দেখবে যে 30 সেকেন্ড বা আমার ক্ষেত্রে যেটা হয় সেটা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট কোনো সময় চলে যায়। এই 10 মিনিটের মধ্যে কি 5 মিনিটের মধ্যে ইউটিউব ওটাকে বারবার দেখে যে ভিডিওটার মধ্যে যেই থাম্বনেলটা বসিয়েছো বা যেই ট্যাগটা বসিয়েছো ওই ট্যাগটার মধ্যে ভিডিওটার মধ্যে লিঙ্ক আছে নাকি, বা ভিডিওটা যে ট্যাগটা বসিয়েছো ওর সঙ্গে সব রকমের মিল আছে নাকি। যদি মিল থাকে তবে ভিডিওটা দর্শকের কাছে পাঠাবে, তবে তো তোমার ভিউ হবে। দর্শকের কাছে পাঠালে দর্শক দেখবে তবে তোমার ভিউ হবে। না, যদি তুমি হয়তো ভিডিওটা অন্য ভিডিও করেছো কিন্তু তুমি ট্যাগ বসেছো অন্য, থাম্বনেল দিয়েছো অন্য, এরকমই করলে তো তাহলে খিচুড়ি ঘাটা হয়ে যাবে না। তাহলে ইউটিউব বুঝতে পারবে না যে তুমি কী ভিডিওটা দিচ্ছ,
কী থাম্বনেল দিয়েছো, কী ট্যাগ দিয়েছো তারা বুঝতে পারছে না। তাহলে তোমাকে এমন একটা ট্যাগ দিতে হবে যে হয়তো তুমি যে শর্টস ভিডিও ছাড়ো বা লং ভিডিও ছাড়ো, যেই ভিডিওটা ছাড়ছো সেই ভিডিওর সাথে এমন একটা থাম্বনেল দেবে বা এমন একটা ট্যাগ বসাবে যাতে তার সঙ্গে লিঙ্ক থাকে, তার সঙ্গে অ্যাডজাস্ট থাকে। তবে দেখবে তোমার ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম থেকে সব ভাইরাল হবে। বা ইউটিউব তোমার সেই ভিডিওটাকে নিয়ে 5 জনের কাছে দিল, 5 জন যদি সেই ভিডিওটা ভালো লাগে দেখলে আরও 5 জনের কাছে দেবে, তারা যদি ভালো লাগে দেখবে আরও 10 জনের কাছে দেবে। এই করে 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 তোমার ভিডিওটা ভাইরালের দিকে যাবে। তার জন্য বলছি তোমরা একটু এই দুটো টিপস ভালো করে ফলো করো। একটা ট্যাগ, আর ভালো করে ভিডিও বানাও। ভালো করে না ভিডিও বানালে বুঝতে পারবে না যে তোমাদের যে সাবস্ক্রাইবাররা আছে, তোমার ভিডিওটা ভালো লাগলে তো তবে ক্লিক করবে, ভালো লাগছে না তার জন্য ক্লিক করছে না, তার জন্য তোমার ভিউ আসছে না। এমন এক ভিডিও বানাও যেতে ক্লিক করে, ঝাঁকানাকা ভিডিও বানাবে, তবে দেখেই যেন ভিডিওতে ক্লিক করে থাম্বনেলটা এমনভাবে বসাবে যেন দেখলেই চোখে লেগে যায়, ক্লিক করবে তবে দেখবে, 5 মিনিট দেখবে, 1 সেকেন্ড দেখবে, তবে ভিউ বাড়বে, তবে ওয়াচ টাইম কাউন্ট হবে। তাই বন্ধুরা তোমাদেরকে বলছি যে ভালোভাবে ভিডিওটা ছাড়ো, আর ওয়াচ টাইমের জন্য ভালোভাবে ঝাঁকানাকা ভিডিও তৈরি করতে হবে। আর ট্যাগ ভিডিও থাম্বনেল আর ট্যাগটা ভালো করে না বসালে ভিডিও ভাইরাল হবে না বা ভিউ আসবে না। আর থাম্বনেল যদি না ভালো করে দাও, লং ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল যদি না ভালো করে দাও তাহলে তোমার ভিডিওতে ক্লিক করবে না। ক্লিক করার জন্য তোমার ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হবে না। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিয়ে যাবে আর বেল আইকনটা বাজিয়ে যাবে। এই দিদি ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে একটা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবে।